ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল, বাম জোট ও কোটা সংস্কার আন্দোলনের প্রার্থীরা। এদিকে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সকাল থেকে চলছে দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে। দুপুর 2টায় ভোট গ্রহণ শেষ হবে। হলগুলোতে এখনো ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল 8টা থেকে চলা ভোট গ্রহণ শেষ হবে দুপুর 2টায়। স্বপ্নের ভার্সিটি যাচ্ছি, সেটা ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সেটা পাবো আশা করি। এবছর ফার্স্ট ভোটার মানে ডাকসুর, দীর্ঘ 28 বছর পরে ভোট দিচ্ছে, অনেক ভালো লাগতেছে। ছাত্রলীগের ভিপি প্রার্থী ভোট দেন মহসিন হলে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় আছে বলে জানান তিনি। এই তাদের যে উৎসাহ, এটা দেখে আমি সত্যি মুগ্ধ, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যে অনেক সুষ্ঠু এবং সুন্দর হচ্ছে, এটা এই মহসিন হলের পরিবেশ দেখলেই বোঝা যাচ্ছে। লাইনে দাঁড়াইতে সবাই পারবে, তো লাইনে যারা দাঁড়াবে তারাই ভোটের সিরিয়ালে যাবে। এটা আসলে যারা সাংগঠনিকভাবে দুর্বল, তাদের ভোটারই নাই, তাদের এই অজুহাতগুলো বাংলাদেশের সারা জীবন গুজব হিসেবেই চলে আসছে। সকালে কুয়েত মৈত্রী হলে বস্তা ভর্তি ব্যালট পেপার উদ্ধারের অভিযোগে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে 3 ঘন্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। নির্বাচনটা করতে যাচ্ছে, এটা আমাদের অপছন্দ। আমরা চাই তারা জিতুক, সুষ্ঠুভাবে জিতুক, আমরা তাদেরকে ভোট দিব, কিন্তু এ ধরনের কোনো আনফেয়ারনেস আমরা আমাদের হলটাতে চাই। ছাত্রলীগের প্যানেলে যে 13 জন এখানে দাঁড়িয়ে ছিল, যে 13 জন এই কারচুপির সাথে জড়িত, প্রভুস্ত চলে গিয়েছে, তাদেরকেও আমরা হল থেকে সম্মিলিতভাবে বের করে দেব। এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভোট নেওয়া শুরু হয়, যা চলবে বিকেল 5টা 10 পর্যন্ত। এদিকে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। নির্বাচন আমরা শিক্ষকরা করব, যদি আমরা কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত হই তাহলে সেটা আমাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। দুঃখজনক হলেও যে কোনোভাবেই হোক এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা কখনো এই দায় অস্বীকার করতে পারি না, সুতরাং আমরা এটা ব্যবস্থা নিব। ছাত্রদলের ভিপি প্রার্থী নির্বাচনের অনিয়মের অভিযোগ করেন। 3 বস্তা আপনার এই যে ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এই বিষয়গুলো আপনার প্রতিটি হলেই পুরোপুরি ছাত্রলীগের নিয়ন্ত্রণে, এবং আমাদের ছেলেদেরকে, আমাদের প্রার্থীদেরকে কোনো অবস্থাতেই প্রশাসন সহযোগিতা করছে না। ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বাম জোট। প্রশাসনকে আমরা জানাচ্ছি, অবিলম্বে ভোট বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ডাকসুর 25টি পদের বিপরীতে লড়ছেন 229 জন প্রার্থী।